৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার পর নেতাকর্মীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ ময়লা আবর্জনা পরিষ্কার করেছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সিটি কর্পোরেশনের সহায়তায় চলে এই পরিচ্ছন্নতা অভিযান। এ সময় এক্সপ্রেসওয়ের ক্ষতিগ্রস্ত গাছগুলো পরিবর্তন করা হবে বলে জানান বিএনপি নেতারা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সমাবেশ শেষে বসুন্ধরা সিটি সংলগ্ন ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সড়ক ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ বর্জ্য। সেই আবর্জনা অপসারণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বর্জ্য অপসারণে শুক্রবার সকাল থেকেই ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি নিয়োগ করা হয় প্রায় ৩৫০ শ্রমিক। আমরা খুব সুন্দরভাবে কাজগুলো করার চেষ্টা করতেছি এবং বাকিগুলোও সম্পন্ন করবো ইনশাআল্লাহ। তাতে সময় আসলে নির্দিষ্ট করে বলা মুশকিল, সময় যতটুকুই লাগুক আমরা কাজটাকে প্রাধান্য দিয়ে যত ভালো করা সম্ভব তত ভালো করার চেষ্টা করব। আমরা খাবারের প্যাকেট, পানির বোতল সহ অন্যান্য বর্জ্যগুলো দ্রুত সরিয়ে এলাকাকে আগের অবস্থায় ফিরিয়ে আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান দলটির নেতাকর্মীরা। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আমাদের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে যে ময়লাগুলো পরিষ্কার করে মানুষের জনজীবনে যাতে কোনো রকম তার ব্যত্যয় না ঘটে, সেই জন্য আমরা এই কাজগুলো নিজের হাতে করছি। সমাবেশের সময় যেসব গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে নতুন করে গাছ লাগানো হবে বলেও জানান নেতারা। ৩০০ ফিটের কিছু রাস্তায় গাছ নষ্ট হয়েছে, আমরা আগামীকাল থেকে সেই গাছগুলো নতুন করে রোপণ করে আমরা আমাদের সেই ৩০০ ফিটকে স্বরূপে আমরা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেন। তাকে অভ্যর্থনা জানাতে ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়। আলামিনের অশেষ। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা।